তোমায় আমায় মিলে ধারাবাহিকের সেই খিটখিটে কিন্তু প্রতিবাদী কাকলিকে নিশ্চয়ই মনে আছে, কিংবা পাগলু ছবির সেই মিষ্টিমুখটি। হ্যাঁ, কথা বলছি টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তিতাস ভৌমিককে নিয়ে। একের পর এক সুপারহিট কাজ দেওয়ার পরও কেন হঠাৎ ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে গেলেন তিতাস? বর্তমানে কোথায়, কেমন আছেন তিনি? অভিনেতা বাবার হাত ধরে গ্ল্যামার ওয়ার্ল্ডে তিতাসের আত্মপ্রকাশ। 2011 সালে দেবের পাগলু ছবির মাধ্যমে ডেবিউ, এরপর কাদম্বরীর মতো ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখেছিলেন তিতাস। তবে বটপর্দার চেয়েও ছোট পর্দায় তাকে এনে দিয়েছিল বিপুল জনপ্রিয়তা। তোমায় আমায় মিলের কাকলি চরিত্রটি আজও দর্শকদের হৃদয়ে তাজা। পরবর্তীতে চেকমেট, সন্ন্যাসী রাজা কিংবা কোডা পাখির মতো মেগা সিরিয়ালে তার পারফরম্যান্স মন জয় করেছিল হাজারো দর্শকের। তবে পর্দার মতো বাস্তব জীবনেও একাধিক ঝড়ঝাপটার মুখোমুখি হতে হয়েছে তিতাসকে। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর এক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। কিন্তু মেঘের পরেই আসে রোদ্দুর। 2022 সালে স্নেহাশিস দাসের হাত ধরে জীবন নতুন করে শুরু করেন তিতাস। আর 2023 সালের শেষ দিকে তাঁদের জীবনে আলো করে আসে ছোট্ট রাজপুত্র কবির। বর্তমানে স্বামী ও ছোট্ট সন্তান কবিরকে নিয়ে দিল্লিতে সুখে সংসার করছেন তিতাস। ছেলেকে ঘিরেই এখন কাটে তাঁর সারাদিন। তবে লাইট ক্যামেরা অ্যাকশনের জগতকে কিন্তু ভুলে যাননি তিনি। অভিনেত্রীর পরিষ্কার বার্তা, ছেলে একটু বড় হলেই ফের লাইট ক্যামেরা অ্যাকশনের আলোয় ফিরবেন তিনি। তিতাসের এই কামব্যাকের খবর শুনে আপনি কতটা খুশি? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা টেলিভিশনের তারকাদের এমন আরও অজানা গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন।